Welcome to the official channel of My English Guruji. Today we are going to discuss about subject verb object. সবাইকে মাই ইংলিশ গুরুজির অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে ডিসকাস করব। তাহলে সাবজেক্ট কি? আচ্ছা, প্রশ্ন এই আগে ডিসকাস করার আগে প্রথম প্রশ্ন আমি তোমাকে করছি যে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পড়তে চাইছোই বা কেন? তার আগে আমি আমার জীবন সম্পর্কে কিছু বলি, তারপর আমি পড়ার জীবনে যাব। আমি যখন অঙ্ক করতাম, যখন মাধ্যমিকে অঙ্ক করতাম, তো তখন অঙ্কতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কি, তো আমার মনে হতো যে এই সূত্রটা নিয়ে আমার লাইফে কি লাভ, এই সূত্রটা জেনে আমার জীবনে কি লাভ। তাহলে আমি তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা শেখানোর আগে তুমি নিজেকে প্রশ্ন করো যে স্যার এইটা শিখে আমার লাইফে কি লাভ, আমি কি লাভ শিখবো, এটা শিখে আমার উন্নতি কি হবে, উন্নতি হবে তবে আমি এটা শিখবো। ঠিক তেমনি উন্নতি হবে এরকম ব্যাপারটা দেখার জন্য যে যেমন তোমার মাথা, তোমার এই ধর আর তোমার এই পা হাত পা, এইগুলো তোমার একটা বডির সঙ্গে কি করা আছে বলো, টাচ আছে, মাথার সাথে ধর টাচ আছে, তাই না? পা হাত পা সেখানে লাগা আছে। ঠিক তেমনি একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট একে অপরের সঙ্গে পরস্পর ভাবে জড়িত, আর একটা বাঁধন, একটা বন্ধনে আছে। এই বন্ধনটাকেই তোমাকে আলটিমেটলি শিখতে হবে, শিখে নিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এইবার আমি একটা সেন্টেন্সে চলে আসি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝবো কিভাবে। প্রথমে তার আগে বলে দিই, সাবজেক্ট মানে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। যেমন আমি আই এট অ্যান অ্যাপেল, মানে আমি একটি আপেল খেয়েছিলাম, আমি কে কাজটি করেছিল, আমি কাজটি করেছিলাম। তাহলে এবার একটা সেন্টেন্সে চলে আসি, হি রোট এ লেটার, মানে সে একটি চিঠি লিখেছিল। ওই যে তোমাকে বললাম ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করতে গেলে আবারও প্রতিটা ভিডিও বলি, এই ভিডিওতে সে একই জিনিস বলছি, ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে গেলে তোমাকে পেছন থেকে আসতে হবে, তোমাকে ব্যাকওয়ার্ড আসতে হবে। ফরওয়ার্ড গেলে তোমার তুমি আলটিমেটলি সেটার মিনিংটা ঠিকঠাক বুঝতে পারবে না বা মানেটা বোঝাও যাবে না আলটিমেটলি। আবার হি রোট এ লেটার, তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা, কে কাজটা করছে বলো, হি। তাহলে তিনি কাজটি করছেন, তাহলে হিটা এখানে আলটিমেটলি সাবজেক্ট, হি এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। এখানে ভার্ব কোনটা? ভার্ব মানে কাজ। আরো আমি ভার্বের জন্য ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য রেখেছি, তোমরা যারা এখনো পর্যন্ত ভার্বের ভিডিও দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে আছে ভার্বের ভিডিও, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভার্বের ভিডিওটা পুরোপুরি দেখে নেবে, তাহলে ভার্বের কনসেপ্ট তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, এখানে কাজ করার মাধ্যমে, কোনটার মাধ্যমে কাজ করা বোঝাচ্ছি, রোটের মাধ্যমে। এখানে কাজ করার মাধ্যমে আমি লিখেছিলাম, তাহলে লিখেছিলাম এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভার্ব, তাই না? তাহলে এই লেটার আমরা একটি চিঠি লিখেছিলাম, তাহলে এই লেটারটাকে কি বলা হয় এখানে বলো, কাজটা যার উপর করা হচ্ছে, কাজটা যার উপর করা হচ্ছে বা কাজের ফল যে ভোগ করছে তাকে বলা হয় অবজেক্টের বাইরে আর কিছু নেই। তাহলে এই লেটারটাকে আলটিমেটলি এখানে কি বলা হয় বলো, ঠিক বলেছো, এই লেটারটাকে বলা হয় স্যার এখানে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট কি? সাবজেক্ট মানে যে কাজ করছে তাকে সাবজেক্ট বলা হয়। ভার্ব কি? যেটা সম্পর্কে, যেটা কাজ করা বোঝাচ্ছে বা যেটা অবস্থা বোঝাচ্ছে তাকে ভার্ব বলা হয়, আর এই লেটারটাকে এখানে বলা হয় অবজেক্ট, তাই না? তাহলে এটাই বেসিক্যালি বলতে পারো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ড। এই জিনিসটাকে তোমাদেরকে মোটামুটি মাথাতে ভালো করে ঢুকে নিতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর বাইরে আর কিছুই নেই। একটা সেন্টেন্সের স্ট্রাকচার বা একটা সেন্টেন্সের বাঁধন সম্পর্কে জানতে গেলে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে পুরোপুরি আমাদের নলেজ থাকতেই হবে, সেই জন্য আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝবো। এইবার আমরা চলে আসছি সাবজেক্ট কাকে বলে এবং ভার্ব কাকে বলে। নেক্সট আমরা অবজেক্ট সম্পর্কে যাব, তারপর আমরা এক্সারসাইজে চলে যাবো যেখানে তোমাদের টেস্ট নেবো আমি যে তোমরা কে কি অ্যান্সার দিতে পারছো। ওকে, তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? তাহলে সাবজেক্টের টাইপ সাধারণত জেনে নিই। তাহলে সাবজেক্ট মানে আমি আবারও বলেছি, এখনো বলছি, সাবজেক্ট মানে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। দেখো সেটাই লেখা আছে, বাইরে কিছু লেখা নেই। তাহলে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলা হয়। যেমন একটা সেন্টেন্স বলছি, ধরো আই এট অ্যান অ্যাপেল, বারবার করে একটা সেন্টেন্সই বলছি কারণ একটা সেন্টেন্স বুঝতে পারলে বাকি সব সেন্টেন্সগুলো তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে, তাই না? একটা প্রসেস তুমি যদি জেনে যাও, বাকি সমস্ত প্রসেস তো জানতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি জেনে যাবে। আবার দেখো, যে কাজ করে মানে ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়, বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাকেও সাবজেক্ট বলা হয়, তাই না? তাহলে এটাই মাথায় রাখো। এবার সাবজেক্টের টাইপস কি হতে পারে? কোনো সেন্টেন্সের প্রথমে নাউন হলে নাউন হয়ে সেটা সাবজেক্ট হতে পারে। যেমন ধরো এই সেন্টেন্সটা আমরা এসেছি, পুষ্পা ড্র্যাঙ্ক টি। এই যে সেন্টেন্সটা আমরা এসেছি পুষ্পা ড্র্যাঙ্ক টি, মানে পুষ্পা চা পান করেছিল। পেছনে আসতে হবে, পেছন থেকে আসতে হবে। পুষ্পা ড্র্যাঙ্ক টি, পুষ্পা চা পান করেছিল। তাহলে এখানে পুষ্পা নাউন,
নাউন মানে কি, যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই সেটাকে নাউন বলা হয়। নাউনের সাথে আমি একটা ডেডিকেটেড ভিডিও নাউনের জন্য তোমাদের জন্য বানিয়েছি, সেই ভিডিওটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা আবার দেখে নিতে পারো যদি তোমরা আবার চাও দেখতে। নাউনের সম্পর্কে আবার বলছি, পুষ্পাকে দেখতে পাই আমরা, পুষ্পা একটা লোকের নাম, লোককে দেখতে পাই বলে সেটাকে নাউন বলা হয়। তাহলে এই ক্ষেত্রে নাউন দিয়ে হতে পারে বা কোনো সাবজেক্ট কোনো সেন্টেন্সের নাউন হতে পারে। তাহলে নাউন কি দেখে নাও, এখানে নাউন হচ্ছে পুষ্পা, তাহলে পুষ্পাটা নাউন দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হতে পারে, তাই না? কে কাজ করছে, তাহলে পুষ্পা ড্র্যাঙ্ক টি, তাহলে পুষ্পা কাজ করছে, কি কাজ করছে, পান করছিল, কি পান করছিল, চা। তাহলে পুষ্পা কাজটা কে করছিল, পুষ্পা, পুষ্পাটা নাউন, কোনো সেন্টেন্সের ফার্স্টে সাবজেক্টের নাউন হতে পারে। আবার দেখো রাম রোট এ স্টোরি, মানে রাম একটি গল্প লিখেছিল, তাহলে এখানে কে লিখেছিল, কাজটা কি করেছিল, রাম করেছিল, তাহলে রামটা এখানে আলটিমেটলি কি বলো, সাবজেক্ট। কাজটা যে কোনো তাকে সাবজেক্ট বলা হয়। কাজটা যেটা কি, রোট মানে লিখেছিল, কি লিখেছিল, এই স্টোরি একটি গল্প লিখেছিল, তাহলে রোটটা হচ্ছে এখানে ভার্ব। বেশ, আবার আসি নাউন দিয়ে দেখে নাও, যে নাউন মানে নাম আছে, যাকে দেখতে পাই সেটাকে নাউন। রামকে দেখতে পাই, রামকে নাউন বলা হয়। পুষ্পাকে দেখতে পাই, কোনো লোক, তুমি তাকে দেখতে পাও না, পাও না। আমি যদি পুষ্পাকে তোমার সামনে নিয়ে আসি, তুমি পুষ্পা দেখতে পারবে, আর দেখতে পেলে সেটাকে নাউন থাকতে পারে। তাহলে নাউন দিয়ে কোনো সাবজেক্ট থাকতে পারে, আবার কি থাকতে পারে, শুধুমাত্র নাউন দিয়ে না, প্রোনাউন দিয়েও হতে পারে। যেমন ধরো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে গেছে সেটাকে প্রোনাউন বলা হয়। যেমন হি ড্র্যাঙ্ক টি, তাহলে সে চা পান করেছিল, কে চা পান করেছিল, সে চা পান করেছিল, তাহলে হিটা আলটিমেটলি এখানে প্রোনাউন, এই জন্য হিটাকে সাবজেক্ট বলা হচ্ছে। নেক্সট দেখো শি এট অ্যান অ্যাপেল, তাহলে সে একটি আপেল খেয়েছিল, তাহলে সে কি নাউনের পরিবর্তে তার নাম ছিল, তার নাম সুদীপ্তা হতে পারে, তার নাম সুমনা হতে পারে, তার নাম কেয়া হতে পারে, তার নাম কেতকী হতে পারে, তার নাম হিমানি হতে পারে, তাহলে যে কোনো নাম হতে পারে, তার নামটার পরিবর্তে আমি শুধুমাত্র ওখানে বসিয়ে দিচ্ছি সি, আর কিছু না। তাহলে সি প্রোনাউন, তাহলে কোনো সেন্টেন্সের কি হতে পারে বলো, সাবজেক্টের টাইপস প্রোনাউন হতে পারে, নাউনও হতে পারে। নাউন সম্পর্কে আমরা জেনে গেলাম, প্রোনাউন সম্পর্কে আমরা জেনেলাম। নেক্সট আমরা জেরান্ড, এই বাবার জেরান্ড কি, আরে জেরান্ড কিছুই না, ভার্ব প্লাস আইএনজি, এটা সাবজেক্টের মতন কোনো সেন্টেন্সে বসে গেলে সেটাকে জেরান্ড বলা হয়। যেমন দেখে নাও রিডিং ইজ গুড ফর হেলথ, তাহলে পড়া, রিডিং মানে কি, পড়া, স্বাস্থ্যের পক্ষে ভালো। রিডিং ইজ গুড ফর হেলথ বা রিডিং ইজ গুড ফর মাইন্ড, যাই বলবে না কেন, তোমার এটা রিডিং এর সম্পর্ক, রিড এখানে একটা ভার্বের সঙ্গে আইএনজি বসে গেছে, এই রিডিংটাকে সাবজেক্ট বলা হয়, কারণ রিডিং এর সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে। তো রিডিং কি স্বাস্থ্যের পক্ষে ভালো, রিডিং কি মনের পক্ষে ভালো, স্বাস্থ্য বলো মন ভালো, যে পড়াশোনা ভালোভাবে পড়বে, ভালো জিনিস পড়বে, তার স্বাস্থ্য তো এমনিই ভালো হবে, মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো হয়। আর যার মন খারাপ থাকে সবসময়, তার স্বাস্থ্য কি ভালো হয়, তাকে দেখতে লিন অ্যান্ড পেল লাগে, দেখতে ফ্যাকাসে লাগে, মনে হয় যে তার জীবনে অনেক স্ট্রেস, মানে অনেক চাপ তার জীবনে রয়েছে, তাই না? এগুলো আমরা দেখতে পাই। তো রিডিং ইজ গুড ফর হেলথ, তাহলে পড়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তাহলে এখানে রিডিং এর সম্পর্কে কিছু বলা হচ্ছে, এই জন্য রিডিংটা সাবজেক্ট, যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। স্মোকিং কজেস ক্যান্সার, দেখতে পাচ্ছ ভার্বের মতন কোনো কিছু, স্মোক একটা ভার্বের মতন কোনো কিছু, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেছে, এর বাইরে কিছু হয়নি, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে যায় বলো, জেরান্ড হয়ে যায়। জেরান্ড কি, জেরান্ড মানে আর কিছুই না, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যায়, এটাকে জেরান্ড বলা হয়। এটা প্রথমেই থাকে সাবজেক্ট মতন, এটা দেখতে লাগে সাবজেক্টই, এটা ভার্বের মতন দেখতে লাগে কিন্তু ভার্ব নয়, আলটিমেটলি এটা সাবজেক্ট। প্রথমে সেন্টেন্সের আছে, দেখো না, স্মোকিং কজেস ক্যান্সার, তাহলে রিডিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ, তাই তো? তাহলে স্মোকিং কজেস ক্যান্সার, তাহলে যা হোক না কেন এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, স্মোকিং এর সম্পর্কে বলা হচ্ছে, কারণ স্মোকিং ক্যান্সারের কারণ, আর কিছু না, স্মোকিং এর সম্পর্কে বলা হচ্ছে, এখানে জেরান্ড বলা হয়। তাহলে জেরান্ড দিয়ে কোনো সাবজেক্ট হতে পারে, এটুকু আমরা জেনে গেলাম। নেক্সট আমরা ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে আর কিছুই না, টু প্লে, প্লে মানে কাজ করা, গো মানে যাওয়া, কাজ করা বোঝানো, সেটাকে ভার্ব বলা হয়। তাহলে ভার্বের আগে শুধুমাত্র টু যোগ হয়ে যায়, সেটাই প্রথমে বসে গেছে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে, মানে তার সম্পর্কে আমরা বর্ণনা করি কোনো কিছু, আর এর বাইরে কিছু নেই। যেমন ধরো টু এর ইজ হিউম্যান, তাহলে টু এর, এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছ, টু এর ইজ হিউম্যান, তাহলে টু এর এর মাধ্যমে সেই মানুষের সম্পর্কে আলটিমেটলি কিন্তু বলা হচ্ছে, তাই না? তাহলে এখানে টু প্লাস ভার্ব, টু প্লাস যে কোনো ভার্ব যদি হয়ে যায় আলটিমেটলি, তাহলে সেই ক্ষেত্রে সেইটাকেই আলটিমেটলি বলে দেওয়া হয় সাবজেক্ট। আবারও বলছি, মন দিয়ে শুনে নাও। বেশ, দেখো টু এর ইজ হিউম্যান, টু গিভ অ্যাডভাইস ইজ ইজি, তাহলে টু প্লাস ভার্ব হয়ে যাচ্ছে, এবং সেটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে আর কিছু না, টু প্লাস ভার্ব, তাহলে টু গিভ অ্যাডভাইস, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, টু ভার্ব আছে, আর এই ভার্বের আগে পর্যন্ত সাবজেক্ট, আর কিছু না, কারণ এই সম্পর্কে এটা বলা হচ্ছে। টু গিভ অ্যাডভাইস ইজ ইজি, টু গিভ অ্যাডভাইস, এই টোটালটা হচ্ছে সাবজেক্ট। তাহলে টু প্লাস ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয়, তাহলে সেটাকেই আলটিমেটলি সাবজেক্ট বলা হয়।
সেন্স কাজে লাগাবে, সেন্স অ্যাক্টিভ রাখবে, তাহলে তোমরা বুঝে যাবে। আচ্ছা দেখো, এবার দেখো আমরা তাহলে ইনফিনিটিভ সম্পর্কে আমরা ডিসকাস করেছি। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, আর কিছু না। জেনারেল মানে কি ভার্ব প্লাস আইএনজি, তাহলে লিসেনিং, স্পিকিং এইগুলো যদি প্রথমে থাকে এবং তারপরে যদি কোনো ভার্ব তাহলে জেনারেল বলা হয়। নেক্সট দেখো নাউন ফ্রেজ কি। নাউন ফ্রেজ আর কিছুই না। নাউন ফ্রেজ হচ্ছে কতগুলো ফ্রেজ মানে কি, দেখো ফ্রেজ মানে হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, কতগুলো ওয়ার্ড থাকলে সেটাকে ফ্রেজ বলা হয়। নাউন ফ্রেজ মানে কি, নাউনের সম্পর্কে কতগুলো ওয়ার্ডের মাধ্যমে বলা হয় এবং সেটা সাবজেক্ট যদি হয়ে যায় তাহলে সেটা নাউন ফ্রেজ সাবজেক্ট। আর কিছু না। দেখে নাও, দ্য ম্যান উইথ এ গান ওয়েন্ট টু দ্য মল। তাহলে এখানে কে কাজটি করছে? দ্য ম্যান উইথ এ গান। দ্য ম্যান উইথ এ গান, এখানে দ্য ম্যান উইথ এ গান এই কাজটা করছে। তাহলে বন্দুক হাতে লোকটি এই কাজটা করছে। কি কাজ করছে? কি কাজ করেছিল? ওয়েন্ট মানে গিয়েছিল দ্য মল। তাহলে ওয়েন্ট একটা ভার্ব, আর গিয়েছিল কি গিয়েছিল, কাকে গিয়েছিল, অ্যান্সার আসছে না, কোনো অবজেক্ট নেই। তাহলে দ্য ম্যান উইথ এ গান এটা কিন্তু একটি আলটিমেটলি সাবজেক্ট বলতে পারে। এটা কি সাবজেক্ট? এটা অ্যাকচুয়ালি নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কারণ এখানে কতগুলো ওয়ার্ড পরপর বসে গেছে, একটা ওয়ার্ড কিন্তু এখানে নয়। যেমন পুষ্পা আছে কিন্তু এখানে দ্য ম্যান উইথ এ গান এখানে আছে, তাই না? নেক্সট দেখো, দ্য ক্রেজি ব্রাউন ডগ ওয়েন্ট টু দ্য অফিস। এটা অনেক রকম মানে হয়। বেশ, জন অলংকার ক্লাস আমরা করব, তাই না? তখন আমরা এই সম্পর্কে ডিসকাস করবো যে এইগুলোর মানে কি হয়। দ্য ক্রেজি ব্রাউন ডগ ওয়েন্ট টু দ্য অফিস। তাহলে ক্রেজি ব্রাউন ডগ অফিসে গেছিল, তা কার সম্পর্কে বলা হচ্ছে? এখানে ক্রেজি ব্রাউন ডগের সম্পর্কে বলা হচ্ছে। আর যেহেতু ক্রেজি ব্রাউন ডগের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে দ্য ক্রেজি ব্রাউন ডগ এই টোটালটাকে বলা হয় আলটিমেটলি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট, বা যে কাজ করে সেটাই সাবজেক্ট। তাহলে দেখো সাবজেক্টের টাইপস তোমরা ইজিলি বুঝে গেছো। নাউন ফ্রেজ মানে কি, নাউনের সম্পর্কে কতগুলো ওয়ার্ডস, আর কিছু না। নাউন দিয়ে সাবজেক্ট হতে পারে, প্রোনাউন দিয়ে সাবজেক্ট হতে পারে, জেনারেল মানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে কোনো সাবজেক্ট হয়ে যেতে পারে, ইনফিনিটিভ দিয়ে সাবজেক্ট হতে পারে, টু বা টু গিভ এই হিসেবে আমরা ভার্বের আগে টু এই হিসাবে ইনফিনিটিভ হয়ে যায়। নেক্সট দেখো নাউন ফ্রেজ মানে কি বললাম, কতগুলো পরপর ওয়ার্ড বসে গিয়ে নাউন ফ্রেজ হয়ে গেল। দেখো নাউন এই যে সাবজেক্ট কি এই সম্পর্কে আর তোমার কোনো সমস্যা নেই। আমি জানি যে সাবজেক্টের কনসেপ্ট তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার, তাই না? বেশ, এইবার আমরা নেক্সট রাউন্ডে চলে আসি। এরপরে আমরা আরো ডিটেলস শিখে নেবো যে কি কি সাবজেক্ট হতে পারে না হতে পারে, তাই না? এটা সেন্টেন্সের প্রকার এবং তারপরে এক্সারসাইজ আমরা চলে আসবো। খুব তাড়াতাড়ি আমরা শিখে নেবো। ভিডিওটা শেষ অবধি দেখবে। আমি প্রমিস করছি যে এই সম্পর্কে আর কোনো রকম কোনো ডাউটস থাকবে না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে আর কোনো রকম কোনো ডাউটস থাকবে না। সেন্টেন্সে দেখেই বুঝে যাবে এটা সাবজেক্ট না, এটা ভার্ব না, এটা অবজেক্ট, তাই না? ভেরি ইজি, তুমি পারবে, আমি বিশ্বাস করছি তুমি পারবে। চল এবার আমরা চলে যাচ্ছি যে ভার্ব কি অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সে। তাহলে